পর্দা বাদ দিয়া ঈদের 2 দিন 3 দিন আগে আমগো আম্মা জানেরা মার্কেটে আম্মা জানদের ভিড়ের কারণে ঢুকাও যায় না। হে বান্দারা, হে বান্দিরা, শুনো, রহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, হে আমার উম্মতেরা, তোমাদের লজ্জাস্থানের হেফাজত যদি তোমরা করে নাও, আমি নবী তোমার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিব। তারপরে ওয়াগুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের চক্ষুগুলোকে অবনমিত করিয়া করিয়া হাঁটো। রাস্তা দিয়া বান্দা যখন তোমরা হাঁটো, তখন হাঁটা অবস্থায় হে বান্দা গাইরে মাহরামের দিকে তোমরা তাকাইও না। ওই গাইরে মাহরামের দিকে নিজের চোখ দিয়া তাকাইয়া চোখের জেনাটা করো না রে বান্দা। রাস্তা দিয়ে হাঁটতেছো, ওই জায়গায় রাস্তা দিয়া জিকিরে ফিকিরে হাঁটবা। রাস্তার ডান দিকে বান্দা তোমরা হাঁটবা। ওয়াগুদ্দু আবসারাকুম, তারপরে রহমাতুল লিল আলামিন জানায়া দেয় ওয়াকুফু আইদিকুম। লাস্ট 6 নম্বরে যে আমার উম্মতেরা নিজের হাতগুলো মানুষের উপর জুলুম করা থেকে বিরত রাখবে, নিজের এই হাতটাকে হাত দিয়া অন্য মানুষকে জুলুম করবে না, অন্য মানুষের উপরে নির্যাতনের স্টিম রোলার বান্দা চালাবে না, বরং এই বান্দা নিজের মুমিন বানাইয়া খাঁটি মুমিন বান্দা তখনই হয়ে যাবে। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। ওই বান্দা ওই রকম মুসলিম হবে, তার হাত দ্বারা আরেকটা মুসলিম সালামতে পড়ে থাকবে, তার হাত দ্বারা আরেকটা মুসলিমের মনের মধ্যে কষ্ট যাইবে না, তার জবান দ্বারা আরেকটা মুসলিম ব্যক্তি কষ্টিন কালেও কষ্ট পাইবে না। যেই বান্দা তার হাত থেকে আর জবান থেকে সব মুসলমানদেরকে যদি নিরাপদে রাখতে পারে, মদিনাওয়ালা নবী বলেন জুলুম নির্যাতন বাদ দিয়া যদি দুনিয়ার মধ্যে চলতে পারে, আমি নবী আমার ওই উম্মতের জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিব। হে বান্দা, এখন কি বুঝলাম? জান্নাতে যাওয়ার জন্য লাগবে উসিলা। এই উসিলাগুলো বান্দা তোমরা টুকাইয়া নাও। কোন উসিলা? বলে 4টা জিনিসের জিম্মাদারি আমরা নিজেরা নিয়ে নিব। 1 নম্বরে জবানের জিম্মাদারি, 2 নম্বরে লজ্জাস্থানের জিম্মাদারি, 3 নম্বরে কেউ আমানত রাখলে আমানতের টাকা পয়সা মাইরা দিব না, 4 নম্বরে ওয়াকুফু আইদিকুম, আমার এই হাত দ্বারা অন্য কোনো বান্দা যাতে কষ্ট না পায়, আমার এই হাত দ্বারা অন্য কোনো মানুষকে আমি জুলুম করব না, আমার জবান দ্বারা অন্য কোনো মানুষকে আমি আঘাত দিব না, আমার এই জবান দ্বারা অন্য কোনো মানুষের অন্তরে আমি কষ্ট দিব না। এই 4টা জিনিসের জিম্মাদারি নিয়ে যদি আমি চলতে পারি, মদিনাওয়ালা নবী জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিবে। এবার হে আম্মা জানেরা, কত আম্মা জানেরা এই রাতে বয়ান শোনার জন্য বসে রইলেন। ওই আম্মা জানদের জন্য মদিনাওয়ালা নবী সহজ করে দিলেন। নবী আমার বলেন, হে নারীরা, তোমরা 4টা আমল করো। এই 4টা আমল যদি তোমরা করতে পারো, জান্নাতে যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে প্রবেশ করবা। মদিনাওয়ালা নবী বলেন, হে নারী আমার উম্মতেরা, 1 নম্বরে ইজা সাল্লাতিল মারওয়াতু খামসাহা, 5 বেলার নামাজ পড়বেন। হে আম্মা জানেরা, 5 বেলার নামাজ আপনার পড়াই লাগবে। ওই নামাজের বেলায় ফজরেরটা ফজরে পড়বেন, জোহরেরটা জোহরে পড়বেন, আসরেরটা আসরে পড়বেন, মাগরিবেরটা মাগরিবে পড়বেন, এশারটা এশার সময় পড়া লাগবে। জোহরেরটা আসরে নিয়া, আসরেরটা মাগরিবে নিয়া পড়লে নামাজ হবে না। বলেন বলেন বলেন। কিন্তু আমগো আম্মা জানেরা এরকম করে কি করে না? জোহরেরটা আসরে নিয়া পড়ে কি পড়ে না? আসরেরটা নিয়ে মাগরিবে। খুব ব্যস্ততা, নিজের সংসারের চাপে পড়িয়া নামাজ কিন্তু পড়ে 5 বেলা, ঠিক আছে, কিন্তু পরে ঠিক ফজরটা ঠিক মতো পড়ছে, এশাটা ঠিক মতো পড়ছে, বাকি সবগুলোর একটারও কোনো খবর নাই। জোহরেরটা পড়ছে গিয়া, আসরের আজান যখন মুয়াজ্জিন দিচ্ছে দৌড়ে টৌড়ে গিয়ে ওযু কইরা মুসল্লায় দাঁড়ায় গেছে। আর নামাজের মধ্যে অধিকাংশ মা বোনেরা এই বেখবর রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না। দেখবেন আমাদের আম্মা জানেরা সিজদা থেকে সোজা হয়ে বসে না। আজকে যারা বয়ান শুনছেন, যে আম্মা জানেরা, এই কাজগুলো করা যাবে না। আপনার নামাজ আপনার মাওলার দরবার পর্যন্ত পৌঁছা লাগবে। নামাজের মাধ্যমে আপনি জান্নাত চান, এটাই তো মনের আশা। তবে নামাজ পড়া যদি আপনার জন্য ওয়েল হয়, ধ্বংস হয়, জাহান্নাম হয়, তাহলে এই নামাজের কোনো ফায়দা আছে? বলেন বলেন, কোনো ফায়দা আছে?
কোনো ফায়দা নাই। এজন্য আম্মাজানদেরকে বলি, এক নম্বরে আম্মাজানেরা নামাজ পড়বেন 5 বেলা, নির্ধারিত টাইমে নাকি যে কোনো সময় মন চাইলে? নির্ধারিত টাইমটা আছে না নাই? ফজরের নির্ধারিত টাইম আছে না নাই? জোহরের নির্ধারিত টাইম আছে না নাই? আসরের, মাগরিবের, এশার নির্ধারিত টাইম আছে। এজন্যই তো আল্লাহ কালামুল্লাহ শরীফে জানা দেয়, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজটা যে মুমিনের উপরে ফরজ করে দেওয়া হলো, মুমিনা নারীর উপরে ফরজ করে দেওয়া হলো নির্ধারিত টাইমে মতো। যে কোনো সময় পড়লেই নামাজ হবে না, বরং নির্ধারিত টাইমেই পড়বে। এজন্য মহিলাদের 1 নাম্বার কাজ কি? 5 বেলার 5 ওয়াক্ত। আপনারা বললে গুনাহ হবে নাকি? মহিলাদের জন্য 1 নাম্বার আমল কি? 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বারে কি? ওয়াসামাত শাহরাহা, রমজানের 30টা রোজা রাখবে। আম্মাজানদের কি রোজার ব্যাপারে বয়ান করা লাগে নাকি? লাগে না। কিন্তু কেন? কারণ এমনিই তো রোজার ব্যাপারে যেই পরিমাণ অগ্রগামী, আমরা পুরুষেরাও এই পরিমাণ অগ্রগামী না। আম্মাজানরা রমজানের 30টা রোজা রাখার পরে এক রমজান থেকে আরেক রমজানে যেই পরিমাণ রোজা রাখে, ওইটা আপনি আপনার 14 গোষ্ঠী মিলেও পুরুষরা এগুলো রাখে না, খবরও রাখে না, ঠিক কিনা? কিন্তু নারীরা, আম্মাজানেরা রোজার ব্যাপারে খুব অগ্রগামী। রমজানের পরে যখন সময় চলে আসলো, তখন সব আম্মাজানেরা নিজে হুজুরদেরকে ফোন দিয়া জিগায়, এ হুজুর, রমজানের পরে কয়টা রোজা আমার রাখা লাগবে, কেমনে রাখা লাগবে, কোন সময় 6 রোজা, 10 রোজা, 12 রোজা, 13 রোজা, কত রোজা আছে, সব রোজার ব্যাপারে জানাইয়া দেন। ওই রোজাগুলো আমি রাখবো। এই আম্মাজানেরা রোজার ব্যাপারে অনেক পরিমাণ অগ্রগামী। 1 নাম্বারে আম্মাজানেরা 5 বেলার নামাজ পড়বেন, নির্ধারিত টাইমের মধ্যেই পড়া লাগবে। যে কোনো সময়ে নিজে মন চাইলে পড়লেই হবে না, নির্ধারিত টাইম। 2 নাম্বারে রমজানের 30টা রোজা যখন আপনার সামনে চলে আসবে, ওই রমজানের 30টা রোজা আম্মাজানেরা রাখা লাগবে। 3 নাম্বারে নবী জানায়া দেয়, ওয়া আহসানাত ফারজাহা, হে আম্মাজানেরা নিজের সতীত্বের হেফাজত নিজেরাই করা লাগবে। কেমনে করবেন? বলে নিজেরা পর্দা করে করে দুনিয়াতে চলা লাগবে, পর্দা করে করে শরীয়ত অনুযায়ী হিজাব পরিধান করিয়া করিয়া সমাজের মধ্যে চলা লাগবে। আমগো আগের দিনের আম্মাজানেরা যেই পরিমাণ পর্দা করত, এখন তো আমগো আফারা এই পরিমাণ পর্দা করে না। এখন তো আমগো আফারা আগে আগে মার্কেটের মধ্যে যাইয়া নিজে কিভাবে পোশাক কিনবে, নিজেরটা নিজেই কিনা লাগবে। স্বামী বেচারা ওই মার্কেটের মধ্যে যাইয়া যতই দামি কাপড়টা নারীর জন্য আইনা দিল, স্ত্রীর জন্য আইনা দিল, স্ত্রী মানতে যায় না, বলে তোমার পছন্দ ভালো লাগে না, আমি তোমার পছন্দের কোনো শাড়ি পরতে চাই না, আমি নিজে পরব, নিজে নিজে আমি যাইব, আমি মার্কেটে যাইয়া নিজেরটা নিজে ক্রয় করে আমি নিয়ে আসব। এইভাবে নিজেরা নিজেরা পণ্ডিতি করিয়া পর্দা বাদ দিয়া ঈদের 2 দিন 3 দিন আগে আম্মাজানেরা মার্কেটে আম্মাজানদের ভিড়ের কারণে ঢুকাও যায় না। হে বান্দারা, হে বান্দিরা, শুনো, রহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, তুমি তোমার সতীত্বের হেফাজত করে নাও। এই সতীত্বের হেফাজত কেমনে হবে? বলে পর্দা করার মাধ্যমেই হবে। 4 নাম্বারে ওয়া আতাআত জাওজাহা, স্বামী যা আইনা দেয় তা সুন্দরভাবে মেনে নাও, ওই স্বামীর খেদমত করে নাও। স্বামী যা আইনা দিবে আলহামদুলিল্লাহ বলিয়া বলিয়া মেনে নাও। ওই স্বামীর ইতাআত তুমি চালু করে দাও, ওই স্বামীর আনুগত্য তুমি চালু করে দাও। কারণ স্বামী যদি স্ত্রীর প্রতি রাজি হয়ে যায়, আমার মাওলা ওই বান্দির প্রতি রাজি হয়ে যাবে। স্বামী যদি নারাজ হয়ে যায়, আল্লাহ ওই বান্দির প্রতি নারাজ হয়ে যাবে। কিন্তু আমগো আম্মাজান করে মাঝে মাঝে কিছু নিমো খারাপ আম্মাজান এমন আছে, সবাই ভালো না, আবার সবাই বান্দা খারাপ না। ওই স্বামী 30 বছর যাবত কত কিছু আইনা আইনা খাওয়াইয়া দিল, এতদিন পর্যন্ত আমার স্বামীর মতো মানিক কেউ নাই, এই স্বামীর মতো ভালো কেউ নাই, আমার এই স্বামী আমার রতন, আমার মানিক। তখন ওই আল্লাহর বান্দা 30 বছর পরে যাইয়া সময়টা যখন খারাপ হয়ে গেল, একদিন বলল, স্বামী তুমি আমার জন্য এটা আনবা, স্বামী আনতে পারলো না। এখন ওই স্ত্রী বলে, তোমার সাথে 30 বছরের ঘর কইরা আমার জিন্দেগিটায় তেজপাতা, বলে কি বলে,
বলে না? অনেক স্ত্রীরা আছে কি নাই এই কথাগুলো বলে, তোমার সাথে 30 বছরের লাইফ কইরা পূর্ণাঙ্গ আমার জীবনটাই তেজপাতা, তোমার সাথে সম্পর্ক রাইখাই আমার জীবনটা তেজপাতা, তোমার সাথে বিয়ে হওয়ার পরেই কোনো শান্তি পাই নাই। একদিন না পাইলে এরকম অকৃতজ্ঞ হয়ে যায় নারী, আছে না নাই? রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াতাআত যাওজাহা, হে নারীরা তোমরা তোমাদের স্বামীর ইতাআত করো, আনুগত্য করো। এই ঘর নিয়ে যেই পরিমাণ ঝামেলা, বাংলাদেশের এক বড় সেলিব্রিটি আরজে কিবরিয়া, কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বিষয়টা ঘুরছে। আরজে কিবরিয়া মানুষের জীবনের গল্প শোনায়, কত মানুষ অন্য মানুষের জীবনের গল্প শুনে চোখের পানি ফালায়। এখন তার নিজেরই একটা গল্প হয়ে গেল, একটা লং হিস্টোরি তার নিজেরই। তার নিজের ঘরের মধ্যে শান্তি নেই, নিজের মাকে নিজের ঘরের মধ্যে ঢুকতে দেয় না, স্ত্রী এই পরিমাণ টাইট দেয়। নিজে স্ত্রীর মাইরু হাইলেন, জিডি করলেন। অবাক হয়েছি যখন তার কাছ থেকে এই সংবাদ পেয়েছি। আপনি কি মনে করেন শুধুমাত্র আরজে কিবরিয়ার ফ্যামিলির মধ্যেই এরকম? বাংলাদেশের প্রায় ফ্যামিলিতে এমন কিছু দাজ্জাল মার্কা নারী আছে যে নারী স্বামীকে ইতাআত করবে দূরের কথা, আনুগত্য করবে দূরের কথা, সর্বাবস্থায় স্বামীকে পেরা দিতে 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 এক পর্যায়ে স্বামীটা আত্মহত্যার পথ বেছে নেয়। এত পরিমাণ পেড়া দেয়, স্বামীর আনুগত্য করবে দূরের কথা, বরং স্বামী যাই না দেয় আলহামদুলিল্লাহ তো দূরের কথা, দূর কিবা, বরং নিজের মতো করে চলতে চায়। স্বামীরে ভাল লাগে না, অন্য জায়গায় ভাল লাগে, স্বামী আইনা দিলে ভাল লাগে না, ওই বাড়ির ওই ভাবিরটা ভাল লাগে। এরকম দাজ্জাল মার্কা নারী আছে না নাই? মহিলা আছে না নাই? কিন্তু নারীরা, আমার কিশোরগঞ্জ করিমগঞ্জের মহিলারা, আম্মা জানেরা, আপনারা এমন হতে পারেন না। আপনাদেরকে আমি পায়ে ধরে বলি, রাহমাতুল লিল আলামিন জানিয়েছেন স্বামীকে ইতাআত করো, আনুগত্য করো। ওই স্বামীকে যদি ইতাআত করতে পারো, আনুগত্য যদি করতে পারো, তাহলে রাহমাতুল লিল আলামিন জানিয়েছেন আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে বলবে, হে নারী উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি, বলে জান্নাতের 8টা দরওয়াজা, কোন দরওয়াজা দিয়ে প্রবেশ করবে আল্লাহ? রাহমাতুল লিল আলামিন বলেন ওই সময় বলা হবে জান্নাতের 8টা দরওয়াজা তোমার জন্য ওপেন। মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি, তুমি যে কোনো জান্নাতের দরওয়াজা দিয়া তোমার যাইতে মন চায়, তুমি ওই দরওয়াজা দিয়েই জান্নাতের মধ্যে ঢুকে যাও। পড়ে না সুবহানাল্লাহ। নারীরা আমল করবে কয়টা? 4টা। তাহলে জান্নাতে যাওয়া অনেক সুবিধা হয়ে যাবে। 1 নম্বরে আম্মাজানদের জন্য আমল, 5 বেলার নামাজ পড়বেন, রমজানের 30টা রোজা রাখবেন। 3 নম্বরে নিজের সতীত্বের হেফাজত করবেন। 4 নম্বরে স্বামীর আনুগত্য করবেন। পুরুষেরা আমল কি? পুরুষেরা 4টা জিনিস থেকে নিজেকে হেফাজত করবেন। 1 নম্বরে কি? লজ্জাস্থানের হেফাজত। 2 নম্বরে জবানের হেফাজত। 3 নম্বরে আমানত রাখলে খেয়ানত করব না, আমানতের সব কিছু যে প্রাপ্য তার কাছে পৌঁছায় দিব। 4 নম্বরে আমার এই হাত দ্বারা যাতে অন্য কোনো মানুষ কষ্ট না পায়, আমার এই হাত দ্বারা অন্য কোনো মানুষ যাতে করে কষ্ট না পায়। আমরা পারবো না ইনশাআল্লাহ। মিথ্যা থেকে নিজেকে বিরত রাখবো, গীবত করা থেকে নিজেকে বিরত রাখবো, শিকায়াত করা থেকে নিজেকে বিরত রাখবো, মুনাফিকের যে আলামতগুলো আছে ওই আলামতগুলো থেকে নিজেকে বিরত রাখবো। এক কথায় নিজেকে একদম সর্বোচ্চ লেভেলের একজন নেক আমলওয়ালা নিজেকে বানাইয়া ঈমানটাকে মজবুত করে আমরা কাল কিয়ামতের ময়দানে জান্নাতের অধিপতি হব। কারা কারা একটু হাত তোলেন তো। আল্লাহ এই মানুষগুলো জান্নাতে যেতে চায়। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো করা লাগবে ওই কাজগুলো করার তৌফিক দাও। প্রত্যেককে জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো করা লাগবে ওই কাজগুলো করার তৌফিক দাও। আল্লাহ এই কাজের বদৌলতে প্রত্যেককে তুমি কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউসের অধিপতি বানায়া দিও। সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহর নিয়ামতগুলো পাওয়ার পরে আমি আল্লাহ তোকে বাঁচার মতো তৌফিক দিলাম। আমি আল্লাহ তোকে দুনিয়াতে সব নিয়ামতগুলো দান করলাম। আমি আল্লাহ মায়া করে তোর জন্য বিশাল খুঁটিবিহীন আসমান তোরে দিয়া দিলাম। এ বিশাল জমিন আমি আল্লাহ তোকে ফ্রিতে বিছানা স্বরূপ বানাইয়া দিয়া দিলাম। দুনিয়াতে যা নিয়ামত তুমি তোমার চোখে দেখতে পাও
যা নেয়ামত তুমি তোমার দুই চোখে দেখতে পাও না, এই সব নেয়ামতগুলো আমি আল্লাহ মায়া করে তোমাদেরকে দিয়ে দিলাম। এই নেয়ামতগুলো পাওয়ার পরে, এই নেয়ামতগুলো যদি তুমি ভক্ষণ করার পরে ওই রবের শুকরিয়া যদি আদায় করো, কেমনে করবেন? আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে শুকরিয়া আদায় হবে, পঙ্খানো নয়। আলহামদুলিল্লাহ বললাম, তাহলে রবের শুকরিয়াটা আংশিক পূরণ হয়ে গেল। পূর্ণাঙ্গ যদি রবের প্রশংসা করতে চাও, পূর্ণাঙ্গ যদি ওই রবের শুকরিয়া যদি আদায় করতে চাও, তাহলে বান্দা ওই রবের কোরআন অনুযায়ী নিজের জিন্দেগিটা গঠন করা লাগবে। আল্লাহ কোরআন দিয়া দিলেন, রহমাতুল লিল আলামিনের মাধ্যমে গাইডলাইন দিয়া দিলেন। বিভিন্ন জায়গায় আল্লাহ আদেশ দিয়া দিলেন, রে বান্দা, আমি আল্লাহর সব নিয়ামতগুলো তুই পাওয়ার পরে, আমি আল্লাহর সব নিয়ামতগুলো তুই খাওয়ার পরে, তুই যদি আমি আল্লাহর নিয়ামতগুলো পাইয়া খাইয়া যদি আলহামদুলিল্লাহ বলার পাশাপাশি যদি বান্দা তুই আমি আল্লাহ যে জানায়া দিলাম 5 বেলার নামাজে মুয়াজ্জিন তোমাকে ডাকে, নামাজের দিকে দৌড়ায় আয়, কল্যাণের দিকে দৌড়ায় আয়, তুই যদি নামাজের দিকে দৌড়ায় যাও, তুই যদি রমজানের 30টা রোজা রাখার জন্য নিজেই পাগল পারা হয়ে যাও, আমি আল্লাহ জানায়া দিলাম কোনো গাইরে মাহারামের ধারে কাছেও তুই যাবি না। তুই যদি আমি আল্লাহর আদেশটা মানিয়া পর্দা করে নাও, আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ এক, আমি আল্লাহর সাথে তুই কশিন কালেও শিরিক করবি না রে বান্দা। তুই যদি এই কথা মানিয়াও শিরক মুক্ত ইবাদত যদি আমি আল্লাহর করতে পারো, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর প্রতি যদি ঈমান আনতে পারো, 2 নম্বরে আমি আল্লাহর কমান অনুযায়ী যদি নেক আমল করতে পারো, হে বান্দা, দুনিয়াতে কোম্পানির এমডি যদি দুনিয়ার লেবারের প্রতি রাজি হইয়া যদি কোম্পানির এমডি বলে, হে লেবার, তোমার স্যালারি আমি আগের তুলনায় আরো বাড়াইয়া দিলাম, যাও যাও, যখনই বিপদের মধ্যে পড়ে যাবা, যখনই মুসিবতের মধ্যে পড়ে যাবা, আমার কাছে চলে আসবা, আমার শরণাপন্ন তুমি হয়ে যাবা, তোমার যা লাগবে আমি তোমাকে তা দিয়া অনেক খুশি করে দিব। দুনিয়ার লেবারের উপরে খুশি হইয়া যদি তার মালিক তার স্যালারি বাড়াইয়া দিতে পারে, দুনিয়ার মানুষের ভাগ মায়া কত জানো? 100 ভাগ মায়া আল্লাহ দুনিয়ার মধ্যে 1 ভাগ দিলেন, 99টা ভাগ মায়া আল্লাহ মায়া করে করে নিজের কাছেই পূর্ণাঙ্গ ভাবে রেখে দিলেন। আল্লাহ বলেন, রে গোলাম, দুনিয়াতে বান্দাটা কোম্পানির এমডি মহোদয়কে খুশি করার পরে যদি ওই কোম্পানির এমডি বলে, তোর যা লাগবে তুই সব আমার কাছ থেকে নিয়ে যাও, তোর বিপদের সময়ে দুনিয়ার কেউ থাকবে না, আমি তোর পাশে থাকবো, তোর মুসিবতের সময়ে দুনিয়ার কেউ তোর পাশে থাকবে না, আমি থাকবো। এটা দুনিয়ার মানুষের বেলায় যদি 1 ভাগ মায়ার কারণে যদি পূর্ণাঙ্গ নিজের বেলায় হয়ে যায়, তাহলে আমার মাওলার বেলায় বান্দা কেন হবে না? আল্লাহ বলেন, রে গোলাম, তুই আমি মাওলার এই নিয়ামতগুলো যদি পাইয়া, যদি আমি মাওলার এই নিয়ামতগুলো খাওয়ার পরে যদি আমি মাওলার নিয়ামতের শুকরিয়া যদি আদায় যদি করতে পারো, ঈমান আর নেক আমল যদি তুই ভালোভাবে করতে পারো, আমি আল্লাহ তোকে যেই নিয়ামত আগে দিয়েছিলাম ওই নিয়ামতের মধ্যেই যথেষ্ট করে 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 আমি আল্লাহ রাখবো না। আগে লাখ টাকার মালিক ছিলি, আমি আল্লাহ মায়া কইরা তোরে কোটি টাকার মালিক বানায়া দিব। আগে মালিক ছিলি 1 গাড়ির, আমি আল্লাহ মায়া করে 5 গাড়ির মালিক তোরে বানাইয়া দিব। আগে ছেলেও নাই মেয়েও নাই, তুই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তোরে মায়া কইরা ছেলে মেয়ের বাবা বানাইয়া দিব। আগে তুই ঠিক মতো চলতে পারতি না, আমি আল্লাহ মায়া করে তোকে দয়া করে 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 অনেক ভালোভাবে চলার তৌফিক দিয়া দিব। আগে তুই নিয়ামত পাইছিলি না, আমি আল্লাহ তুই যা চাও না সব আমি আল্লাহ তোরে দিয়া দিব। এক কথায় রে বান্দা, তুই আমি মাওলার নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর এই নিয়ামতগুলো যদি পাওয়ার পরে
আমি আল্লাহর এই নিয়ামতগুলো খাওয়ার পরে শুকরিয়া আদায় করার কারণে আগের তুলনায় আমি আল্লাহ তোর নিয়ামত আরো বাড়াইয়া দিব। দুনিয়ার কোম্পানির এমডি বান্দাকে বাড়াইয়া দিল। আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহ কেন তোরে বাড়াইয়া দিতে পারবো না? এজন্য শর্ত হলো ঈমানটাকে মজবুত করা লাগবে। 2 নম্বরে আল্লাহর সব আদেশগুলো সুন্দরভাবে মানা লাগবে। ঈমান তো মজবুত কেমনে করব? মাঝে মাঝে আল্লাহর আদেশগুলো কিছু মানলাম আর কিছু মানলাম না, এরকম করলে বান্দা হবে না। বরং কেমন করা লাগবে? বলে সর্বাবস্থায় সব আদেশগুলোই মানা লাগবে, সব নিষেধ থেকে নিজেকে বাঁচাইয়া রাখা লাগবে। নিয়ামতের শুকর আংশিক করলে বান্দা হবে না, বরং পুঙ্খানুভাবিত করা লাগবে। উদুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন, তুই ইসলামের মধ্যে যখন প্রবেশ করবা তখন কিছু অংশ করবা, কিছু অংশ করবা না। বান্দা এরকম হবে না, বরং ইসলামের মধ্যে পুঙ্খানুভাবে তুই পূর্ণাঙ্গভাবে ঢুকে যাও। ওই ইসলামের মধ্যে ইসলামের প্রত্যেকটা আইন সুন্দরভাবে তুমি মেনে নাও। যেইটা মানলে স্বার্থ হাসিল হলো, ওইটা মানার জন্য পাগল পারা হয়ে গেলা। যেইটা মানলে স্বার্থের মধ্যে আঘাত চলে আসবে, ওইটাকে এক সাইডের মধ্যে রেখে দিলা। মিষ্টি খাওয়া সুন্নত, কত বান্দারা শুধু মিষ্টির বেলায় সুন্নতের আমল ভালোভাবেই করে, কারণ এখানে স্বার্থ আছে, নিজের পেটটা ভরে যাবে, নিজে মজা পাবে, এজন্য মিষ্টি খাওয়ার বেলায় সুন্নত। আবার যখন নবী বললেন তুই 5 বেলার নামাজের মধ্যে দৌড়াইয়া যাও, তোর উপরে আমি আল্লাহ ফরজ করে দিলাম, হে বান্দা তুই যদি 5 বেলা নামাজে যাও, নবীর সুন্নতে মুআক্কাদার আমল করতে পারো, তাহলে সুন্নতের উপরে আমল হবে। কিন্তু এই বান্দারা নবীর সুন্নতের আমল করে কোনটা? বলে যেইটা করলে বান্দার স্বার্থটা হাসিল হয়ে গেল, ওইটা করার জন্য বান্দা পাগল পারা হয়ে গেল। যেইটা করলে এই বান্দার স্বার্থের মধ্যে আঘাত লাগবে, ফজরের নামাজে ওযু বানাইয়া নামাজের জন্য মসজিদের মধ্যে দৌড়ায়া যেই বান্দা যায়, ওই বান্দার কষ্ট হয়ে যাবে। তখন আর নবীর কথাটা মানতে রাজি না, তখন আর আমার মাওলার কথাটা মানতে রাজি না। এই পরিমাণ ইমানদার হলে বান্দা তোমার হবে না, বরং কেমন হওয়া লাগবে? বলে ঈমানটাকে পূর্ণাঙ্গ মজবুত করে নেওয়া লাগবে। 2 নম্বরে আল্লাহর সব আদেশগুলো বান্দা মানা লাগবে, আমল চালু করা লাগবে। এজন্যই তো আল্লাহ মায়া করে বান্দাকে জানায়া দেয়, তুই যদি এই 2 গুণে গুণান্বিত হতে পারো, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে যদি নেক আমল করতে পারো, দুনিয়াতেই তো আমি আল্লাহ মায়া করে দুনিয়াতে তোরে কল্যাণকামী বানাইয়া দিলাম। এর বান্দা শুনে নাও, দুনিয়াতে যদি এই 2 গুণে গুণান্বিত হইয়া তুমি যদি যাইতে পারো, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল যদি করতে পারো, ঈমান আনার পরে রবের আদেশগুলো যদি মানিয়া চলতে পারো, আল্লাহ বলেন যেই আমার বান্দারা এই দুনিয়াতে এই 2 গুণে গুণান্বিত হয়ে যাবে, আমি আল্লাহ মায়া করে এই বান্দাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে ওকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা দিনা লফদিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে যদি এই 2 গুণে গুণান্বিত যদি তুমি হইয়া যাইতে পারো, আমি আল্লাহ দুনিয়াতেও তোমাকে কল্যাণকামী বানাইয়া দিলাম। আবার তুমি যদি এই 2 গুণে গুণান্বিত যদি হইয়া যাইতে পারো, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, এই 2 গুণে গুণান্বিত হতে পারলে তোমার জন্য জান্নাতটাকেও রেডি করে রাখলাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, রে বান্দা, এই 2 গুণে গুণান্বিত বান্দা যারা
এক নম্বরে ঈমান, দুই নম্বরে হলো নেক আমল। এই দুই গুণে গুণান্বিত বান্দার জন্য জান্নাতুল ফিরদাউসটা আমি আল্লাহ বানাইয়া রাখলাম। ওই জান্নাতের মধ্যে কয়দিন এই বান্দাগুলো থাকবে? একদিন, 2 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস, 1 বছর? নির্ধারিত টাইম কি আল্লাহ নির্ধারণ করলেন নাকি? বলে না না, ওই জান্নাতের মধ্যেই বান্দাটা যখনই চলে যাবে, আল্লাহ বলেন খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে বান্দাটা অনন্তকাল থাকবে। দুনিয়াতে মানুষ তো 70 বছর 60 বছর বান্দা লাগাইয়া এক দামি বিল্ডিং বানাইলো। 60 বছর পরে যখন বান্দার সামনে মালাকুল মউতটা যখন হঠাৎ করে সামনে হাজির হয়ে গেল, এই বান্দার শ্বাসটা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যখন চলে যাবে, শ্বাসটা নাক থেকে বের হলো, আর নাক দিয়া যখন আর ভিতরে যায় না, তখন তো এই বান্দার নাম যদিও এতক্ষণ পর্যন্ত ছিল আব্দুর রহিম, এতক্ষণ পর্যন্ত এই বান্দার নাম ছিল আব্দুর রহমান, এতক্ষণ পর্যন্ত এই বান্দার নাম ছিল আব্দুস সাত্তার, এতক্ষণ পর্যন্ত এই বান্দার নাম ছিল আব্দুল করিম। এত সুন্দর নাম, বান্দার শ্বাসটা যখন বের হলো আর ভিতরের মধ্যে যায় না, তখনই বান্দাকে বলে, নিজের সন্তানটাকেও বলে, লাশটাকে তুমি খাট থেকে নামাইয়া দাও, এই বিল্ডিং থেকে এই লাশটাকে নামাইয়া ওই মসজিদের খাটের মধ্যে নিয়ে তারে শুয়াইয়া দাও, বরুই পাতার গরম জলে তাকে গোসল করাইয়া কবরের দিকে তাকে দৌড়াইয়া নিয়ে যাও। 1 দিন রাইখো না, 2 দিন রাইখো না, 3 দিন পর্যন্ত তারে দুনিয়াতে রাইখো না, কারণ সে দুনিয়াতে থাকার আর সময় নাই, এখন সে কবরে যাওয়ার জন্য সময় হয়ে গেল। এই দুনিয়াতে বান্দা তাকায়া দেখ, এত কষ্ট করে এই বান্দা এই যে দামি দামি বিল্ডিংটা বানাইলো, এই বান্দা এত মায়া করিয়া সন্তানগুলোর জন্য এত গাড়িটা যে দামি কইরা কিনলো, এই বান্দা যে এত মায়া কইরা দুনিয়ার জন্য এত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সে জোগাইলো, নির্ধারিত একটা টাইম আছে, ওই টাইমে মালাকুল মউত বান্দার সামনে হাজির হয়ে গেল, তখনই এই বান্দার বারজাকের জীবনের মধ্যে চলে যাওয়া লাগলো। কিন্তু আখিরাত এমন এক জায়গা, ওই জান্নাতটা বান্দা তোমার জন্য এমন এক জায়গা, আল্লাহ বলেন, রে গোলাম, তুই যদি এই 2 গুণে গুণান্বিত যদি হইয়া যাইতে পারো, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, এই 2 গুণে যদি দুনিয়াতে গুণান্বিত হয়ে যাইতে পারো, আমি আল্লাহ মায়া করে করে ওই জান্নাতের মধ্যে যে তোরে ঢুকাইয়া দিলাম, ওই জান্নাতে থাকবি তো অনন্তকাল থাকবি, একদিনের জন্য বের হওয়া লাগবে না। 1 বছর নির্ধারিত টাইম, এ বান্দা বিষয়টা এমনও না। 2 বছর নির্ধারিত টাইম, এ বান্দা এমনটাও না। 3 বছর, 12 বছর, 1 যুগ, 2 যুগ নির্ধারিত টাইম, এ বান্দা এমনটাও তো না। আল্লাহ বলেন, রে গোলাম, ওই জান্নাতটা অনন্তকালের জন্য আমি আল্লাহ তোরে দিয়া দিব। ওই জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে? বলে 2 গুণে নিজেরে তুমি গুণান্বিত বানাইয়া নাও। 1 নম্বরে ঈমানটাকে পূর্ণাঙ্গ মজবুত করে নাও, 2 নম্বরে নেক আমলের লাইনে তুমি আগাইয়া যাও। হে যুবকেরা, এখন যত মনে করো বাবা মুসলমান, দাদা মুসলমান, বড় আব্বা মুসলমান, এজন্য আমিও একজন পাক্কা মুসলমানের ঘরে জন্ম নিলাম, আমিও মুসলমান হয়ে গেলাম, এই চিন্তা নিয়ে যুবকেরা নামাজের ধারে কাছেও যায় না, রোজাও রাখে না, নেক আমলের লাইনেও আগাইয়া যায় না। এই বান্দা মনে করে আমি তো নিজেই ঈমানওয়ালা, আমল করে এত লাভ নাই, যা করব বিয়ার পরে অনেক ভালো হয়ে যাব, আল্লাহওয়ালা হয়ে যাব, যা নেক আমল করব আমি বৃদ্ধ হয়ে গেলে যখন বাবার মতো বয়স যাবে, দাদার মতো বয়স হয়ে যাবে, তখন আমি নেক আমলের লাইনে আগাইয়া যাব। কত যুবক এই স্বপ্ন নিয়া বান্দা আগাইয়া যায়, কিন্তু বান্দা তুমি জানো না, ইসলামের জন্য কষ্ট তো বিন্দু মাত্র পরিমাণ তুমিও করো নাই, ইসলামের জন্য কষ্ট বিন্দু মাত্র পরিমাণ আমিও করতে পারলাম না। ওই কালিমা
মুসলমান হয়ে যাওয়ার পরেও আমিও কষ্ট করি নাই, তুমিও কষ্ট করতে পারো নাই, তোমার মা বাবাও বান্দা কষ্ট করে নাই। কারণ দাদাও মুসলমান, বাবাও মুসলমান, তার ঘরে জন্ম নেওয়ার কারণে তুমিও মুসলমান হয়ে গেলা। কালিমা যখন পড়লাম, দুনিয়ার কেউ তোমাকে বাধা দেয় না, ওই মা বাবা তোমাকে তাড়াইয়াও দেয় না, কারণ মা বাবাও তো মুসলমান। কিন্তু বান্দা তাকায়া দেখ না, সাহাবায়ে কেরামের জিন্দেগি গুলো তাকাইয়া দেখ না, এরা ঈমান আনতে গিয়া নিজের মাও হারাইলো, নিজের বাবাটাকেও হারাইলো। এরা ঈমান আনতে গিয়া সব দুনিয়ার মধ্যে হারাইয়া ফেললো। এরা ঈমান আনতে গিয়া নিজেরা আগুনের মধ্যে পড়তে হইল। ঈমান আনতে গিয়া নিজের পোশাক, নিজের পরনের পোশাকটাও এরা হারাইয়া ফেললো। কেন কেন? কালিমা গ্রহণ করার কারণে, ইসলাম কবুল করার কারণে। ওই সাহাবায়ে কেরামের জিন্দেগি যদি তুমি মনে করো, ওই জিন্দেগি অনেক আগের ঘটনা, রহমাতুল লিল আলামিনের জমানার ঘটনা। হে বান্দা, যদি তুমি ওইগুলো বিশ্বাসের মধ্যে দুর্বলতা নাও, আমি তোমাকে বলি, এই যে কয়েকদিন ধরে নিউজের মধ্যে বান্দা তুমি তাকায়া দেখো, নিউজ করে রিপোর্টাররা, কক্সবাজার চকরিয়া এলাকার এক আল্লাহর বান্দা, ওই বান্দা যুবক, আল্লাহরই বান্দা, দশম শ্রেণীতে পড়ে। তখনই তার মাও হিন্দু, বাবাটাও হিন্দু, হিন্দুর ঘরে জন্ম নিয়েছে। এখন ইসলামের ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া আল্লাহর ওই বান্দা দশম শ্রেণীতে যখন পড়ে, তখনই কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেলেন। যখন মুসলমান হলেন, এবার মা তো মনে করে এই সন্তান আমার শত্রু হয়ে গেল, বাবাও মনে করে এই সন্তানটা আমার শত্রু হয়ে গেল। এতদিন পর্যন্ত সন্তানটা ছিল আমার হিন্দু, এখন সে দশম শ্রেণীতে উঠিয়া যখনই মুসলমান হয়ে গেল, তাকে আর সন্তান বলে আমরা পরিচয় দিতে পারবো না। আমাদের ধর্মের মধ্যে সে পূর্ণাঙ্গ চুনকালি মাখিয়া দিল, এই ধর্মের মধ্যে তাকে রাখাও যাবে না, আমাদের ঘরের মধ্যেও তাকে জায়গা করে দেওয়া যাবে না। ওই সাহাবায়ে কেরামের জিন্দেগি যদি তোমার বিশ্বাস করতে কষ্ট হয়, হে যুবকেরা, আজকে বাড়িতে যাই এই ফেসবুকে নিউজগুলো বান্দা তাকাইয়া দেখ, আল্লাহরই বান্দা দশম শ্রেণীতে উঠিয়া নিজে যখন পাক্কা মুসলমান হয়ে গেলেন, ইসলামের মোহাব্বত নিয়া এখন পরিবার থেকে যখন তাকে বের করে দিল, ওই পরিবার থেকে তারে খারিজ করে দিল, পরিবারের মধ্যে কেউ গ্রহণ করে না। ঢাকাতে আসলো, ঢাকার কলেজের মধ্যে ভর্তি হইয়া পড়াশোনা করলো, রেজাল্ট আসবে, আল্লাহরই বান্দা এক দামি ভার্সিটির মধ্যে ভর্তি হয়ে যাবে, মনের মধ্যে বড় আশা। কিন্তু তাকাইয়া দেখ, কয়েকদিন আগেই ওই তেজগাঁও রেল স্টেশনের মধ্যেই আল্লাহরই বান্দা ট্রেন চাপার মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সবাই দরিয়া দরিয়া কক্সবাজার চকুলিয়ার তার এলাকার মধ্যে খবর দিয়া দিল, হে সন্তানের মা বাবা, আপনারই সন্তানটা মুসলমান হয়ে গেল, আপনি কি এই সন্তানটাকে কবুল করবেন কিনা? যদি গ্রহণ করেন তাহলে আপনারা নিয়ে যেতে পারেন। এই বান্দা ট্রেন চাপায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, হিন্দু অবস্থায় না, ইসলাম ধর্ম গ্রহণ করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিল। ওই বাবা বলে, না না, আমার এই সন্তানকে আমি গ্রহণ করব না। মাও বলে, আমার এই সন্তানের লাশ আমি গ্রহণ করব না। পুলিশের থেকে অনুমতি নিয়া ঢাকার ওই বাড্ডায় সব তার সহপাঠীরা মিলিয়া ওই ঢাকাতেই তার জানাজা পড়াইয়া দিল। ওই বাড্ডার মধ্যেই আল্লাহর এই বান্দার জানাজা হইয়া ওই জায়গায় তার কবর হয়ে গেল। এই বান্দা কত বড় দামি, ওই রবের কাছে কি পরিমাণ দামি, দুনিয়াতে মা বাবা তাকে গ্রহণ করে নাই, বিদায় করে দিল। এই বান্দাকে যদিও বিদায় করে দিল, কিন্তু অসুবিধা নাই, আল্লাহর এই বান্দা তো আমার মাওলার কাছে দামি হয়ে গেল। এই বান্দা ঈমান আনিয়া নিজের মাটাকেও হারাইলো, ঈমান আনিয়া নিজের বাবাটাকেও হারাইয়া ফেললো। হে যুবকেরা, আমি আর তুমি কালিমা পড়লাম, ইসলাম ধর্মের অনুসারী আমি আর তুমি হয়ে গেলাম। হে বান্দা, ওই ইসলামের জন্য, কালিমার জন্য আমিও কষ্ট করি নাই রে বান্দা। ওই ইসলামের জন্য
তুমিও কষ্ট করো নাই, ওই কালিমার জন্য কেউ বান্দা দুনিয়াতে কষ্ট করো নাই। এখানে যারা আসছো তো ঈমানটাকে এরপরেও যদি মজবুত না করতে পারি, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে সাহাবায়ে কেরাম না ওই ঢাকার ওই যুবকের সাথে যদি আমারে মিলাইয়া বলে, এর বান্দা জবাব দাও, জান্নাতে যাওয়ার জন্য তুই এত বড় পাগল বাড়া হয়ে গেল। আমি মাওলা যে তোরে মায়া করে দুনিয়াতে মুসলমানের ঘরে জন্ম দিয়া দিলাম, মুসলমানের ঘরে জন্ম নিয়া তুই ঈমানটাকে তবুও মজবুত করতে পারলি না, মুসলমানের ঘরে জন্ম নিয়া তুই নামাজ রোজার লাইনে আগাইয়া যেতে পারলি না, মুসলমানের ঘরে জন্ম নিয়া তুই নেক আমলের লাইনে আগাইয়া যেতে পারলি না। এরে বান্দা বল, এই যুবক কই যাবে আর তুই যাবি কই? ওই দিন কি মাওলার দরবারে কোনো জবাব দেওয়া যাবে?